নোয়াখালী অর্থনৈতিক দিক থেকে এখনও বাংলাদেশে ১ নম্বর, এটা সবাই জানে। সেই হিসাবে আমরা ওইভাবে টিম গঠন করব যাতে আমরা চ্যাম্পিয়ন বা ফাইট দিতে পারি। অনেক দিন থেকে নোয়াখালী মানুষের আশা এবং আকাঙ্ক্ষা যে বিপিএলে অংশগ্রহণ করবে, সেই সূত্র ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি যে বিপিএলে নোয়াখালী যেন অংশগ্রহণ করতে পারে। সে কারণে আজকে এখানে আসা, এবং আমি ইনিশিয়াল একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসি। ওনারা অ্যাপ্লিকেশনটা আনঅফিসিয়ালি এখন রেখেছে। ওনারা বলছে ওনাদের একটা বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে ওনারা আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে কি কি ফার্দার ডকুমেন্টেশন লাগবে। কার সাথে কথা বলেছেন, কি কি ডকুমেন্ট দিয়েছেন, বা যে প্রসেসটা আছে, যে প্রক্রিয়াটা আছে, সব কিছু আপনারা জমা দিতে পেরেছেন কিনা? আমাদের সব কিছু আমাদের প্রিপেয়ার করা, মানে লাস্ট ইয়ার অনুযায়ী, লাস্ট ইয়ারে যারা ফ্র্যাঞ্চাইজি করেছে তাদের থেকে আমরা ইনফরমেশন নিয়ে সোফার আমরা সব ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করেছি। তো আজকে শুধু অ্যাপ্লিকেশন ফর্মটা কার সাথে কথা বলেছেন? মাহফুজা নাম, বিপিএল উনি সম্ভবত চেয়ারম্যান, হ্যাঁ ওনার সাথে। কি বলেছেন উনি? উনি বলেছে উনি অ্যাপ্লিকেশনটা রেখেছে এবং উনি আমাদের সাথে ফার্দার যোগাযোগ করবে যে কি ফার্দার ডকুমেন্টেশন লাগবে, ওগুলা যেন আমরা দিতে পারি। দেশি বিদেশি ক্রিকেটার অনেক কিছু ম্যানেজ করতে হয়, সেই অভিজ্ঞতা তো আপনাদের আছে কিনা, বা সেটার জন্য আসলে কতটুকু আপনারা প্রিপেয়ার্ড? পাশাপাশি ফিনান্সিয়াল অনেক ব্যাপার থাকে। আমরা দেখেছি লাস্ট ইয়ারও আসলে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক ইস্যু হয়েছে, এক দুইটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক বড় ইস্যু হয়েছে, টাকা না দিতে পারা বা সব কিছু মিলিয়ে। ফিনান্সিয়াল ম্যাটারটা আমি প্রথমে বলি, এটা নিয়ে আশা করি অসুবিধা হবে না। আমার দেশে বিদেশে 2 জায়গায় আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। এছাড়া আমার ওখানে একটা ম্যানেজমেন্ট টিম আছে যারা দীর্ঘদিন ক্রিকেটের সাথে চলে, এবং আমার এলএমএস মেনটেন করে আমার ছোট ভাই। এবং এছাড়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এক্সক্লুসিভ প্লেয়ার শরীফুল্লাহ, ইভেন আমাদের এনাম উল হক জুনিয়র, উনি আমার টিমে লাস্ট ইয়ারে খেলেছে। এবং বেশ কিছু প্লেয়ারদের সাথে আমার কানেকশন আছে, এবং আমাদের দেশীয় কিছু হিডেন ট্যালেন্ট লন্ডনে খেলে যারা জানেন, আমি তাদেরকে এখানে প্রমোট করতে চাই। এছাড়া হচ্ছে ফরেন অনেক প্লেয়ারের সাথে আমার আলহামদুলিল্লাহ ভালো কানেকশন আছে। তো আমি খুবই আশাবাদী আমি ভালোভাবে বিপিএলের নোয়াখালীকে অংশগ্রহণ করাইতে পারবো, যদি ওনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে। কোন প্লেয়ারের দিকে আপনাদের নজর থাকবে? লাইক থাকে না আইকন প্লেয়ার, বা কাকে প্রথম আসরে আসলে হিট করার জন্য? এইটা এখন পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত আমরা নেই না, কারণ আমাদের নোয়াখালীর ছেলে পারভেজ হোসেন ইমন, ওনাকে হয়তো আমরা রেখে মানে সামনে আরও চিন্তা ভাবনা করবো। কারণ যেহেতু আমার কাছে অনেক প্লেয়ারের কানেকশনস এই মুহূর্তে আছে, আমি আসলে এখন পর্যন্ত এখানকার যে অ্যাপ্রুভাল এটা না হওয়া পর্যন্ত আসলে পুরোপুরি সবার সাথে ওইভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। তো ভাই ইনশাল্লাহ আমরা ভালোভাবেই অ্যাজ এ নোয়াখালী হিসাবে আমরা যেন নোয়াখালীর মানুষ গর্ব বোধ করে সেই হিসাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশে আমার একটা বিজনেস আছে, এর মধ্যে নাম হচ্ছে সায়ান্স গ্লোবাল। আর আমি বিদেশে আসলে আমি লন্ডনে থাকি দীর্ঘদিন। আমি ওখানে ক্রিকেট সংগঠনের সাথে অনেক দিন থেকেই, এবং আমি ডিস্ট্রিক্ট কাপ আমাদের ওখানে এভরি ইয়ারে হয়, সেখানে নোয়াখালীর যে টিমটা ওটা হচ্ছে আমি ম্যানেজ করি। এছাড়াও আমি আরেকটা হচ্ছে মাইটি টাইগার্স, এই ক্লাবের লাস্ট 2 ইয়ার্স আমি চেয়ারম্যান।